এই আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা। এই এখন আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আজকে সকালবেলায় আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। এবার ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি মাথাটা ঘুরছে, সারা শরীরটা যেন নড়ছে, পাচ্ছি না, বসে আছি। তারপরে মা উঠেছে, মা উঠে ভাত, কালকের ভাত ছিল, ডাল ছিল, আলুর চোখা করেছিলাম রাত্রির বেলায়, সেইগুলো মা গরম করেছে। আর সকালে টিফিন রুটি তরকারি করেছে। তারপরে ফ্রিজে মাছ ছিল 5-6 পিস রুই মাছ। তারপরে আমি উঠে সেই মাছের ঝোলটা আস্তে আস্তে করলাম, করে বসে রয়েছি। কিছুতেই মাথা ঘোরাটা কমছে না। তারপরে একটা গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে এখন একটু কম লাগছে। তাই এখন আবার কটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছ আর এই আলু দিয়ে তরকারি করব। আমি দেখাচ্ছি রান্নাটা। এই চিংড়ি মাছগুলো আমি এখন একটু ভেজে নিই অল্প অল্প করে। অল্পই চিংড়ি মাছগুলো অনেক বড় বড়। তারপরে সকালবেলায় বাজারে গেছিলো, বাজার থেকে মাছ এনেছে। সেই মাছের আবার তেল এনেছে খানিকটা, সেই যে তেল ভেজেছে, সেই ভাজা তেল দিয়ে আর ডাল দিয়ে আলুর চোখা দিয়ে ভাত খেয়ে গেছে ওরা। এখন আমি এই মাছটা করে রাখবো, এটা রাত্রের জন্য। যে এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে তুলে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে টমেটো একটু বেটে দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে রেখেছি, আর এর মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো বেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। হচ্ছে না কেন? আলুটাকে আমি আজকে ভেজে নিইনি, আলুটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এই মশলাটা কষে গেলে আলুটাকে দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। এই রান্না করতে করতে আমিও একটু রুটি খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। ছেলেকেও দিয়ে আসলাম খেতে, দিয়ে আমি এই খেয়ে নিচ্ছি আর রান্না করছি, মশলা কষাচ্ছি। অল্প করে একটু ভাতও বসিয়ে দিয়েছি, কারণ নাহলে ভাতে আবার দুপুরবেলায় কম পড়বে। ভাতটা উতলে গেছে, নিভিয়ে দিই গ্যাসটা। এই আলুটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, ঝোলের মধ্যে দিয়ে এবার এগুলো ফুটতে দেবো। নুন দিয়ে দিয়েছি, চিনিটা একটু পরে দেব, মার জন্য তুলে রেখে তারপরে আমাদেরটায় লাস্টে চিনি দিয়ে নামাবো। এই যে চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। এই দেখো রান্নাঘর আমি সব আলগিয়ে নিয়েছি। আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করছি, সব মেজে ঘুজে ঘরের ঝুল টুল সব ঝেড়েছি। ঘরের ঝুল ঝাড়িনি, মানে রান্নাঘরের ঝুল টুল ঝেড়ে এখন সব মেজে ঘুজে পরিষ্কার করব। এই সব আলগানো, আজকে রান্নাঘরটা পরিষ্কার করি, তারপরে কালকে আবার সব ঘর বারান্দা সব ঝেড়ে পরিষ্কার করব। গুড আফটারনুন বন্ধুরা। তোমাদের সাথে গল্প করতে আসতে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। সকালে আর গল্প করা হয়নি, কারণ শরীর এত খারাপ ছিল, ভাবছিলাম আজকে তোমাদের সাথে গল্প করতেই পারবো না। কারণ মাথা এত যন্ত্রণা করছে, আমি পাচ্ছিলামই না। ওষুধ খেয়েছি, কিন্তু তাও পুরোদমে যন্ত্রণা কমে না আমার। যন্ত্রণা এখনও হয়ে যাচ্ছে, তবে এখন একটু অল্প নরম পড়েছে। এই চান টান করে কাজটা কর্ম সেরে এই সবে এসে ভাত টাত খেয়ে এসে বসলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, কারণ ডাল আর পটল ভাজা করেছি, আর অল্প মাংস ছিল, সেই মাংসটাকে কষা কষা করে রান্না করে নিয়েছি। আজকে আমরা একটু বারাসাত যাব 3টের ট্রেনে, সেই মাংসটাকে নিয়ে যাচ্ছি। রাত্রিবেলায় ওখানে গিয়ে ভাত আর ডাল সিদ্ধ করে নেব, আর ওই মাংসটা দিয়ে খেয়ে নেব।
কারণ ওখানে ইন্ডাকশানে রান্না করতে তো অনেক দেরি হয়, গ্যাস ট্যাস তো এখনও নেই, সেই জন্য। এইবার দিদিরাও যাবে, সেই একটু পরে তৈরি হব। এই বসে আছি, টাইম হয়ে এসছে 2টো বাজে, একটু পরেই জামা কাপড় পরবো, তারপরে বেরোবো। তারপরে ওখানে গিয়ে কী হয়, কী কেনাকাটি করি, কী গল্প করি, সেটা তোমাদের সাথে পরে গল্প করে বলবো। এই এখন আমরা চপ মুড়ি খাচ্ছি, আমার বর লাফ মেরে উঠে চলে যাচ্ছে। আলুর চপ আর বেগুনি আর মুড়ি খাচ্ছি। এটা প্রবীর মিত্র। একটু বেরিয়েছিলাম কেনাকাটি করতে, কিন্তু যা বৃষ্টি হলো সে বলার না, আরও কষ্ট হলো, কিছুই কিনতে পারলাম না। এই চলে আসলাম এখন, মানে সবার যা অবস্থা দেখানো যাবে না, সব কষ্টে সব ছড়ে দিয়ে বসে আছে, কেউ শুয়ে পড়েছে। এখানেই শেষ করলাম ব্লগটা আজকের মতন। গুড নাইট। মাই সন্ধে দিচ্ছে। আর আমি এই নারকেল কুড়িয়ে নিলাম, এখন মা তালের বড়া করবে, বললো একটু নারকেলটা কুড়িয়ে দে, তাই নারকেলটা কুড়িয়ে দিলাম। তালের বড়া হবে যখন, তখন তোমাদেরকে দেখাবো। করে এনেছে মা, এখন আমরা সন্ধ্যেবেলায় চা বিস্কুট খাবো, টিভি দেখছি আর চা বিস্কুট খাবো। এই যে টিভি দেখতে বসেছি, বিস্কুটের প্যাকেট থেকে ওই যে বিস্কুট ঢালো। কত রকম বিস্কুট দিয়ে আমরা চা খাচ্ছি দেখো। গুড ডে বিস্কুট, এটা কি বিস্কুট, হ্যাপি হ্যাপি, আবার এটা বাদাম বিস্কুট, 3 রকম বিস্কুট দিয়ে চা খেতে বসেছি। এই যে তালের বড়ার জন্য আটা, চিনি, নারকেল কোড়া, দুধ আর কি নিয়েছো, আর সামান্য একটু নুন দিয়েছে, দিয়ে এবার মেখে নিচ্ছে। আর ওইটুকু বাটিতে আবার তাল, আমি বললাম থাক, ওইটা হচ্ছে একটু নারকেল কোড়া দিয়ে জাল দিয়ে ক্ষীর করে দিও, দুধ দিয়ে ক্ষীর করে দিও। এই মেখে নিচ্ছে, যে বড়া ভাজতে শুরু হয়ে গেছে। তোমরা কে কে ভালোবাসো তালের বড়া খেতে জানিও। হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর হয়েছে বড়াটা। আর এইগুলো আবার কড়াইতে আবার ভাজছে, কিন্তু আমাকে খেয়ে দেখতে বলছে কেমন হয়েছে। এবার আমি ঠান্ডা না হলে কি করে খাবো, আমার তো জিভ পুড়ে যাবে। একটু ঠান্ডা হোক, তারপরে খেয়ে বলছি কেমন হয়েছে। ভাজা ঠিক হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। অফিস থেকে লাড্ডু নিয়ে এসছে, এবার সব লাড্ডু খাও। তাও অফিস থেকে আসলো, এই লাড্ডু খাবো এখন। নাও লাড্ডু খাও, সুগার বেশি করে ওখানে মিষ্টি খাও। হ্যাঁ, এখন এই অফিস থেকে এসে আবার এখন ক্লাবে যাচ্ছে। আমি খাইনি, ওই ভাইয়ের জন্মদিনে একটা রসগোল্লা খেয়েছি। আর একজন পড়ে আসলো, এবার সব লাড্ডু খাওয়া খাই হচ্ছে।